আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক স্টোরাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমার সামনে একটা কার্টুন রয়েছে। কার্টুনের মধ্যে রয়েছে একটি অ্যাম্পলিফায়ারটি পাঠিয়েছেন আমাদের থেকে বেদগঞ্জ বাজার, সুনামগঞ্জ, মোহাম্মদ রহিমউদ্দিন, সাকিব অ্যান্ড রাজন ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ড সিস্টেম। তো ভাই ইতিপূর্বে আমার থেকে কয়েকটি কাজ করিয়ে নিয়েছিলেন, সেগুলোর ফিডব্যাক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। প্রতিবারের নয় এবারও উনি কাজ পাঠিয়েছেন। তো ওনার সঙ্গে কথা হয়েছিল, হেডটি উনি অনেক আশা করে একটা জায়গায় থেকে তৈরি করে নিয়েছিলেন, কিন্তু তৈরি করে নেওয়ার পর থেকে উনি ওনার মন মতো হয় নাই। উনি 4 ইঞ্চি এক পেয়ার মাল বাজানোর জন্য চাইছিলেন, কিন্তু ওটা বাজাইতে পারে না। 3 ইঞ্চি মালও চলে না, মানে প্রেশার নাই আর কি। তো যাই হোক, যেখান থেকে বানায় নিয়েছিল নাম বলতেছি না। তো কথা হচ্ছে যে আসলে কামারকে দিয়ে দই বানায় নিলে সেই দই কিন্তু আসলে খাওয়ার উপযুক্ত হয় না, সেই দইটা কিন্তু কখনো খাওয়া যায় না। তো অবশ্যই আপনারা যখন যে জিনিস বানায় নেবেন না কেন, অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে এটা শুধু এটা নয়, আপনারা যে জিনিসই তৈরি করবেন অবশ্যই প্রফেশনাল মানের যারা যে কাজ করে তাদের থেকে সেই কাজটা করিয়ে নেবেন, তাহলে আপনার কাজটা পারফেক্ট হবে। আপনারা দামে কখনো সংকোচ বোধ করবেন না। দাম 2 টাকা বেশি হলেও জিনিসটা সবসময় ভালো নেওয়ার চেষ্টা করবেন। পারিতপক্ষে আপাতত ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক ডিভাইসগুলো রেটের দিক দিয়ে আপনারা কখনো সংকোচ বোধ করবেন না, ভালো জিনিসটাই নেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক বন্ধুরা, হেডটি আমরা প্রথমে খুলে নিচ্ছি এবং দেখাবো যে ভিতরে কী কন্ডিশন আছে। ওনার কথা হচ্ছে হেডটা এখন পর্যন্ত রানিং আছে। তো হেড রানিং থাকা সত্ত্বেও আমাদের কাছে পাঠাইছেন যাতে হেডটা আমরা 4 ইঞ্চি ভয়েস কয়েল বাজানোর মতো করে দিতে পারি। তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাম্পলিফায়ারটা খুলে নিলাম এবং এখানে যে সার্কিটটা ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন 2.0। এটা কিন্তু অভিবর্মন তাদের ডিজাইন করা। বোর্ডটা খারাপ না, বোর্ডটা কিন্তু ভালো। তো এটা দিয়ে কাজ করতে পারলে খুব ভালো একটা আউটপুট পাওয়া যাবে আশা করি। আর এখানে যে দেখতে পাচ্ছেন 4টা টোটাল 8টা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। ক্যাপাসিটারগুলো টোটালি বাদ, একটা ক্যাপাসিটারে চলবে না, কারণ এই গায়ের সাথে লেখা আছে 100 ভোল্ট 10,000 মাইক্রোফ্যারাড। কিন্তু যদি আমরা মেজারমেন্ট করে দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু এটা দিয়ে 10,000-এর জায়গায় 1,000 পাওয়া যাবে। এবং ভোল্টের কথা তো দূরেই থাকলো, 100 ভোল্ট ঢুকালে এটা উড়ে যেতে পারে। আর ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছি সম্ভবত কপারেরই হবে এবং চিকন তার দিয়ে ওয়াইন্ডিং করা। তো এটা আমরা খুলে আলাদা করে এটার অ্যাম্পিয়ার টেস্ট করে আপনাদেরকে দেখাবো যে এটা কত ওয়াট আউটপুট দিতে সক্ষম, সেটা আপনাদেরকে দেখাবো। এবং ট্রানজিস্টর মোটামুটি যা ব্যবহার করছে মোটামুটি ভালোই আছে। তো এখন আপনাদেরকে হেডটা রান করে দেখাবো যে হেডটি থেকে কত ওয়াট আউটপুট পাওয়া যাচ্ছে, যেহেতু রানিং আছে হেডটা। তো বন্ধুরা, ভিডিওটা একটু লম্বা হলেও সাথে থাকবেন এবং দেখলে অনেক মজা পাবেন এবং কিছু শিখতেও পারবেন। তো আমরা এখন আমাদের প্যানেল বোর্ডের সাথে সংযুক্ত করে নিচ্ছি। এখানে আমরা আউটপুট অ্যাম্পিয়ার, ভোল্ট এবং আউটপুট ওয়াট সবই দেখতে পারবো এবং আমরা সরাসরি 4 ওহমের লোড দিব। আমাদের সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন এবং ভিডিওগুলো আমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখতে পাচ্ছেন আমরা কানেকশন করে নিচ্ছি। প্রথমে আমরা সিরিজে দিয়ে দেখব। অন করার সাথেই বন্ধু এর মধ্যে পটপট করে শব্দ হচ্ছে। ফ্যানগুলো খুবই হাই স্পিড ফ্যান, বাতাস ভালো। তো আমরা এখন অডিও ইনপুট করে দেখব। তো যারা অ্যাম্পলিফায়ার তৈরি করবেন অবশ্যই মাথায় রাখবেন যেন ক্যাসিংটা প্রফেশনাল মানের হয়, কারণ বাংলা ক্যাসিং দিয়ে তৈরি করলে অনেকেই পছন্দ করে না। এখানে কোথায় জানি স্পার্ক করতেছে, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্পার্ক হচ্ছে সম্ভবত ফিল্টার বোর্ডের নিচে। এই দেখেন সাউন্ড শোনা যাচ্ছে। যাই হোক, আমরা লোডে দিয়ে দেখি কি হয়। আমরা 1 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি দিয়ে টেস্ট করব আমাদের আউটপুট ওয়াটটা কত আসে, আর যে ওয়াটটা আসবে এটা দিয়ে আসলে 4 ইঞ্চি ভয়েস কয়েল বাজানো সম্ভব কিনা।
এখন পর্যন্ত কোনো আউটপুটের দেখা মিলতেছে না। এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছি 2.6 অ্যাম্পিয়ার, স্পিকার আউটপুটে 12 ভোল্ট এবং 31 ওয়াট। দেখি এখান থেকে মিক্সার দিয়ে ইনপুট করে দেখি কি অবস্থা হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে মিক্সার দিয়ে ইনপুট করছি। সর্বোচ্চ পিক পাওয়া যাচ্ছে 400 ওয়াট, 435, 9.8 অ্যাম্পিয়ার, 49 ভোল্ট আউটপুট পাওয়া যাচ্ছে। এটা কিন্তু সর্বোচ্চ ভলিউম হবে। এটা কিন্তু ক্লিন সাউন্ড না, অসিলোস্কোপ লাগায় আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের সর্বনিম্ন ক্লিন যদি 500 ওয়াট আউটপুট পাওয়া যায়, তাহলে পার সাইডে 500 ওয়াট আউটপুট পাওয়া গেলে 4 ইঞ্চি ভয়েস কয়েলের 1 পেয়ার মাল মিড রেঞ্জে চালানো সম্ভব। তো এই আউটপুট দিয়ে কিন্তু 3 ইঞ্চিও খুব একটা ভালো চলবে না। ডাবল লোড দিলে কমে যাবে। এখন যদি ডাবল সাইড আমরা একসাথে লোড দিই, সেক্ষেত্রে কিন্তু ওয়াটেজটা আরও কমে আসবে। তো আপনাদেরকে দেখাবো যে ট্রান্সফর্মার ক্যাপাসিটি কত ওয়াট আউটপুট দেওয়ার। সে অনুযায়ী যদি ট্রান্সফর্মার ভালো হয়, তাহলে আমরা ট্রান্সফর্মারটা দিয়ে ফিল্টার বোর্ডে ক্যাপাসিটারগুলো অরিজিনাল লাগায়, এবং ভাই যদি এই ক্যাসিংয়ে রাখে তাহলে এই ক্যাসিংয়ে, আর যদি ক্যাসিং চেঞ্জ করতে বলে তাহলে ক্যাসিং চেঞ্জ করে দিয়ে আমরা কাজটা সম্পন্ন করব। আজকের মতো এ পর্যন্তই, এবং আপনাদেরকে একটু অসিলোস্কোপে দেখাবো যে আসলে সাউন্ডের ওয়েভটা কী হচ্ছে। 400 ওয়াট পর্যন্ত আউটপুট যখন দিচ্ছে, তখন ওয়েভটা কী হচ্ছে, সাউন্ডটা ঠিকঠাক সাইন ওয়েভ থাকতেছে কি না ফেটে যাচ্ছে, সেটা একটু আপনাদেরকে দেখাবো। ধৈর্য ধরে সঙ্গে থাকবেন। আমাদের অসিলোস্কোপ কানেক্ট করা হয়ে গেছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন 436 ওয়াট। এখন এখানে যদি একটু দেখাই আপনাদের, ওয়াট মিটারের দিকে খেয়াল করেন, দেখতে পাচ্ছেন অসিলোস্কোপের দিকে আরও কম হবে। এখন পর্যন্ত কিন্তু ক্লিন আছে, মানে 200 ওয়াট পর্যন্ত ঠিকঠাক সাউন্ড দিচ্ছে। তার মানে বাসা বাড়িতে যদি 10 ইঞ্চি অথবা 12 ইঞ্চি স্পিকার চালায়, সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এটা কিন্তু প্রফেশনালি ভাড়ার জন্য কখনোই সম্ভব না। 200 ওয়াট পাওয়া যাচ্ছে ক্লিন। 200 ওয়াটের উপরে যখন আমরা যাব, তখন দেখতে পাচ্ছেন সাউন্ড স্কোয়ার তো কি, তার থেকেও খারাপ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে অ্যাম্পলিফায়ারের অবস্থা। তো বন্ধুরা, আপনারা যারা অ্যাম্পলিফায়ার তৈরি করবেন, অবশ্যই প্রফেশনাল মানের টেকনিশিয়ান দ্বারা অ্যাম্পলিফায়ার তৈরি করে নেবেন। আজকে এ পর্যন্তই, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তীতে এর আপডেট আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।